वो कहता था 2-3 मिनट के लिए भूल जाया करो कि मैं तुम्हारा बाप नहीं हूँ और तुम मेरी बेटी नहीं हो। सगा बाप? जी, जबरदस्ती करते थे, तेल लगा के ऊपर ऊपर करते थे। और उसी दिन मैंने इनसे रिश्ता खत्म कर दिया था कि तुम मेरे बाप नहीं हो। मैंने उसी दिन कह दिया था कि तुम मेरे बाप नहीं हो, ना मैं तुम्हारी बेटी हूँ। अपनी जिंदगी में पाकिस्तान बहुत सी वर्ल्ड रिकॉर्ड किया है गिनीज बुक में, लेकिन उसमें एक रिकॉर्ड ऐसी भी है वो सिर्फ पाकिस्तान ही कर सकता है। बेटी ने की रिकॉर्ड एक लौता देश है इस धरती में जो ये रिकॉर्ड अपनी नाम कर लिया। अब ये रिकॉर्ड कोई नहीं तोड़ सकता सिवाय पाकिस्तान की। क्या मानसिकता है इन लोगों को, अपनी घर में अपनी बेटी को कैसे रहे हैं भाई। देश की गरीबी देखो, लेकिन उसमें नहीं फटती, लेकिन घर में बेटी को देते हैं के। बाप का तो कुछ लिहाज रखो। तेरे इस कुकर्म की वजह से और कोई बेटी अपने बाप को शक की निगाहों से देखेगा कि तुम्हारा तो कोई गोल नहीं है, लेकिन तुमको साला सब होल दिखाई देता है। वो घर का हो या बाहर का हो, तुमको तो बस होल चाहिए। आटा 200 रुपया हो वो चलेगा, देश दर बदर भीख मांग रही है वो चलेगा। अपनी परिस्थिति सुधारने की कभी प्रयास ही नहीं किया, लेकिन जो सामने में पड़ा उसको बर्बाद कर रहे हो। यह तो सुनिश्चित है जिसका जन्म है उसका मरण है, लेकिन इसका अंत तो कुछ ज्यादा ही नजदीक दिखाई दे रही है। वो कहते थे 2-3 मिनट के लिए भूल जाया करो मैं तुम्हारा बाप हूँ। সত্যি কতটা নোংরা হলে এইরকম কথা বলা যায় বলুন তো? কতটা নোংরা মেন্টালিটি হলে এরকম কথা বলা যায় বলুন তো? আমরা 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 সত্যি আমরা গর্ববোধ করি যে আমরা হিন্দু, আমরা গর্ববোধ করি যে আমরা সনাতনী ধর্মের লোক। রিয়েলি আমরা গর্ববোধ করি। আমাদের পাখির প্রতি ভালোবাসা আছে, কুত্তার প্রতি ভালোবাসা আছে, মানে প্রত্যেকটা গাছের প্রতি অবধি ভালোবাসা আছে। মানে প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা আছে। প্রত্যেকটা জিনিসকে আমরা পূজা করি, গাছকে পূজা করি। তো আমাদের সত্যি কথা বলতে আমরা রেসপেক্ট, মানে আমরা অনেক ভাগ্যবান যে আমরা সনাতন ধর্মের লোক। কিন্তু আমাদের ধর্মটা নষ্ট করছে এই আমাদের ধর্মে কিছু কিছু ভাইরাস আছে না, ভাইরাস আছে তো, এরকম অনেক ভাইরাস যারা আমাদের ধর্মে খাবে, থাকবে, হাঁকবে, ঘুমাবে আর 24 ঘন্টা নাম করবে অন্য ধর্মের। 24 ঘন্টা খুব ভালো, খুব ভালো। এই তো আমি রিসেন্টলি দেখছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক বক্তার ভিডিও দেখছিলাম। উনি বলছে, ওনাদের কোরআনে লেখা আছে, বলছে আপনার যখন মানে কি বলবো ভাই বুঝতে পারছি না, ওরা এইভাবে বলছিল ভাই, ঠিক আছে। বলছে আপনার যখন ওটা শক্ত হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার বউকে ডাক দেবেন। বউকে যদি না পান, তাহলে যদি আপনার মেয়েকে সামনে পান, তাহলে আপনার মেয়ের সঙ্গেই কাজটা সেরে ফেলবেন। এটা আমি অনেক শর্টে বললাম, বাট ও অনেক ভাঙিয়ে বলেছে। আমি যদি কখনো ওই ভিডিওটা আমার কাছে আসে বা তোমাদের কাছে যদি ওই ভিডিওটা দেখে থাকো, আমি জানি যে তোমরা অনেকে ওই ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা ওই ভিডিওর লিঙ্কটা আমাকে পারলে একটু শেয়ার করো ওই ভিডিওর লিঙ্কটা। আমি ওই ভিডিওটা তাহলে আবার ওই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাবো। মানে আমি শুধু ভাবি যে এরা কতটা নোংরা হলে এইরকমটা করা যায়, এরকমটা পারবে কোনো হিন্দু করে। দেখো আমার একটা কথা কি বলতো, আমার কথা হলো যে আমাদের ধর্ম কখনো এটা শিখায় না, এটা কখনো আমরা দেখিনি। আমার যে এই কথা শুনে অন্য ধর্ম প্রতি ঘৃণা আছে সেটা একদমই না। ধর্মটা এখন ওদের ধর্মে কি লেখা আছে সেটা আমার জানা নেই, কিন্তু দেখো ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে, ওদের একটা বললাম না, ওই মৌলবী বলছে যে নিজে ধর্ম নিয়ে চর্চা করে, সেই মৌলবী বলছে যে বউকে ডাকবেন, বউকে ডাকা 2-3 বার ডাকবেন, বউ যদি না আসে তাহলে মেয়ে যদি থাকে মেয়ের ড্যাশ করে দেবেন। মানে আমি এটা তোমাদের কাছে আমার নিজের বলতেও একটু বিবেকে লাগছে, মানে বলতে চাইছি না। আর ও এর থেকে ডেঞ্জারাসভাবে বলেছে, এটা ওদের ধর্মে বলছে, ওদের নবীজি বলছে এটা এই করবে। মানে মানুষ বললাম না, মানে আমরা একটা কথা কি বলতো, তোমরা যাবে মানে বাংলাদেশে বা অন্য মুসলিম কান্ট্রিতে যাবে তোমরা, যেখানে গিয়ে দেখবে যে নিজের কাকার মেয়েকে বিয়ে করে নিচ্ছে, মামির মেয়েকে বিয়ে করে, মানে সব জায়গায় যে যাকে পাচ্ছে ভাই, আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয় স্বজন বানিয়ে নিচ্ছে ভাই। এটা ভাই ভাবতেও যেমন কেমন, ছোটোবেলা থেকে যাকে চিনি জানি, বোন আলাদা রেসপেক্ট, আলাদা সম্মান। বোনের জায়গা আর বউয়ের জায়গা দুটো ডিফারেন্ট, পুরো আলাদা। মানে বোনের জায়গা বউয়ের জায়গা কোনোদিনও বোনকে দেওয়া ইম্পসিবল, মানে জীবন চলে গেলেও এটা পসিবল না, সম্ভব না। আর সেই জায়গা দাঁড়িয়ে এরা বাপ হয়ে কি বলবো, একটা গালাগালি দিতে মন চাইছে, মানে কিস্তি দিতে মন চাইছে, তারপরে এটা করা, এটা সম্ভব। কিন্তু এই ভিডিওটা কিন্তু পাকিস্তানে, আর এটা শুধু অনেকে ভাবছো দাদা এটা তো পাকিস্তানে না, এই সেম ঘটনা কিন্তু বাংলাদেশেও ঘটে, প্রচণ্ড পরিমাণে ঘটে। ওই জন্য বললাম না, আমরা খুব প্রাউড ফিল যে আমরা ইন্ডিয়ার বাসী, আর আমরা এটার জন্য খুব প্রাউড ফিল যে আমরা হিন্দু। সব থেকে বড় প্রাউডফুল হলো আমরা সনাতন ধর্মের লোক, আমরা হিন্দু। এটার থেকে বড় প্রাউডফুল আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের ধর্মর জন্য হয়তো আমাদের বিভিন্ন জায়গায় আমরা মাথা উঁচু করে, দেখো আমি তোমাদের একটা কথা বলি, যত বাইরের কান্ট্রি আছে না, আমি অনেক নিউজ দেখি তো, বিদেশি নিউজ, সব জায়গায় হিন্দুদের আলাদা রেসপেক্ট করা হয়, কারণ তারা মাকে ভালো যেরকম সম্মান দেওয়া দিতে পারে। দেখো ঝামেলা ফ্যামিলিতে হতেই পারে,
বাট এইরকম নোংরামি তো করবে না, করবে কি করবে? এরা এরকম কিছু কিছু মানে নোংরা লোক আছে যারা হয়তো নিজের মাকেও ছাড়বে না। নিজের মা যেহেতু নিজের মেয়েকেই ছাড়ছে না, বাপ যদি নিজের মেয়েকে না ছাড়ে তাহলে ছেলে হয়তো নিজের মাকে ছাড়বে না, হতেই পারে না, আর কি আছে ভাই, হতেই পারে, মা হতে পারে। তোমার এরা ভাই কী বলবো, এদের মেন্টালিটির কথা বললেই জানি একটু গা গিন করে, মানে ভাবতেই জানি কেমন ঘৃণা লাগে। আর এরা সেই নোংরা কাজ এরা দিনের পর দিন, আর এরা এই দোষটা এদের দিয়ে লাভ নেই, এরা ধর্মেতেই বলে, এটা আমি বলছি না, তোমাদের বললাম ওই ভিডিওটা কোনোদিনও যদি ভিডিওটা পাই, আর যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে একটু জানিও যে তোমরা আমার সঙ্গে সহমত কিনা, ভিডিওটা দেখেছো কিনা। এইটা কিন্তু বাংলাদেশের ভিডিও না, আমি যেটা কথা বলছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ারই ভিডিও, ইন্ডিয়ারই তোমার কোনো একটা, ওরা ধর্মগুরু হবে, বেশি বয়সও না ছেলেটার, সামথিং আমাদের থেকে হয়তো একটু বড় ঠড়ো হবে। তো ওই ছেলেটা এরকম ও বিভিন্ন জলসা করে, জলসায় গিয়ে কিন্তু এই কথা বলেছে, আর সেই ভিডিও কিন্তু বিভৎস ভাইরাল। আর তোমার এইটা যদি ও বলেছে একা সেটা না, বাংলাদেশেরও কিছু কিছু হুজুর বক্তা যারা আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এই কথা। এক হুজুর দেখছি বলছে আমার মেয়ের যখন 5 বছর বয়স হবে তখনই আমি মেয়েকে বিয়ে দিয়ে দেবো। বলছি কার সঙ্গে? বলছে আমি আমার শ্বশুরের সঙ্গে মেয়েকে বিয়ে দেবো। বলছি কেন, আপনার কি লজ্জাবোধ লাগবে না? লজ্জা লাগবে না? বলছে না, এটা তো আমাদের নবীতেই বলছে, এটা তো আমার আল্লাহ উপরওয়ালা বলেছে যে শ্বশুর, আমি শ্বশুরের তাও শ্বশুরের। আমার মাথা পুরো গরম করে দেয় পুরো, জানো তো, এইসব ভিডিও দেখলে মাথা ভিতরে আগুন জ্বলে ওঠে, বুঝলে? আরেকটা মাল আছে বাংলাদেশে, উনি কি আবার কী করে বলো তো, ও হলো তোমার ওই বিয়ে ঠিক করার যে কাজ আছে না, মানে ঘটকগিরি করে, ঠিক আছে। আর ও যাকে এই অবধি মনে করো 8টা 10টা বিয়ে করে ফেলেছে, বলছে আমার 100 সংসার, মানে 100 বাচ্চা নেবে, 100খানা বাচ্চা নেবে, মানে 8টা 10টা বিয়ে করে নিয়েছে, সব ঘরেই 2টো 3টি 4টা করে ছেলে। আমি এবার ওকে জিজ্ঞেস করে, আপনি এতগুলো বিয়ে করেন, আপনাকে বাচ্চাগুলো ভরণ পোষণ করতে না? বলছে দেখো আল্লাহ বলেছে আমাকে শুধু জন্ম দিতে, ভরণ পোষণ যে যা নিজেরটা করে নেবে, আমি করে দিই 10-12 বছর অবধি ওদের খাওয়াই দাওয়াই, নাহলে ওদের মারা আছে, মারা কাজ করে খাওয়ায়, তারপরে ওরা নিজের মতন বেঁচে নিজের মতন বাঁচতে শিখে যায়। ভাবো, তারপর বলছে যে আমার মেয়ে হলে আমি আমার শ্বশুরের সঙ্গে বিয়ে দেবো। কত বড় নোংরা মানুষ হলে এইরকম কথা ভিতর থেকে আসে। দেখো এই কথা যে আমি ওকে নোংরা বলছি সেটা একদম না, যারা শিক্ষিত সমাজের শিক্ষিত মুসলিম তারাও বলে এদের বলে নোংরা। বিশ্বাস করো, যারা শিক্ষিত সমাজ না তারা কোনোদিনও এইসব বিষয়টাকে সাপোর্ট করবে না। কিন্তু যদিও তারা সাপোর্ট না করলে কি হবে, তাদের ধর্মে নাকি এটা লেখা আছে, যাই হোক বন্ধুরা, তো তোমরা কারা কারা প্রাউড ফিল করো যে আমরা সবাই সনাতন ধর্মের লোক, আমরা হিন্দু বলে গর্বিত, তোমরা সবাই কারা কারা প্রাউড ফিল করো অবশ্যই তোমরা কমেন্টে লেখো যে আমরা সত্যি রিয়েলি প্রাউড ফিল করি যে আমরা হিন্দু বলে আমরা গর্বিত। প্রাউড ফিল করা দরকার ভাই, ঠিক আছে? তো চলো ভাই দেখি এই ভিডিওতে, যে ভিডিওটা তোমরা দেখছো, কমেন্ট বক্সটা তোমার দেখাচ্ছি, দেখো বেশিরভাগই সব হাসি রিয়াক্ট দিয়েছে, ঠিক আছে? সব হাসি হা হা হা। এখানে লিখছে কি ইসলাম অলওয়েজ দিস, সবাই হাসি হা হা হা, মানে বাপ মেয়ের সঙ্গে ড্যাশ, তার সঙ্গে সবাই হাসি রিয়াক্ট দিয়েছে, ঠিক আছে? মানে ঘটনাটা হয়েছে কোথায়? পাকিস্তান। এইসব ঘটনা কিন্তু পাকিস্তানও যেমন হয়, বাংলাদেশেও হয়, সেরকম কিন্তু আমাদের ইন্ডিয়ায় যে হয় না সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। ইন্ডিয়াতে হয় টুকটাক, হয়তো অত বেশি শোনা যায় না, কারণ ইন্ডিয়ার তো একটু সভ্যতাটা একটু আলাদা। দেখো ব্যাপারটা হলো মানে ইন্ডিয়ার কালচারটা একটু আলাদা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তাও ব্যাপারটা হলো, তোমাদের একটা কথা বলি, কালচার যতই আলাদা হোক, কিছু কিছু যারা দুষ্কৃতী তারা যেখানেই যাবে সেখানেই তাদের মানে বংশবিস্তার করতে শুরু করে দেবে, মানে এটা দুষ্কৃতির কথা আমি বলছি। তো সেই জায়গায় ইন্ডিয়ান কালচারটা আলাদা, ইন্ডিয়ান মুসলিমরা হিন্দুরা অনেক শিক্ষিত, সে জায়গায় তারা এইসব দিকে কান লাগায় না, অনেক অ্যাডভান্স তারা। এখনকার জেনারেশনের মুসলিমরা, এখনকার জেনারেশন হিন্দুরা অলওয়েজ তাদের ধর্মেও কখনো এটা শেখায় না, বাট ধর্মে এখন না শিখালে তো এটা কখনো তারা করবেও না, তাদের স্বপ্নেও কখনো আসতে পারে না। বাট এখনকার যেসব মুসলিম তাদের ধর্মে যদিও এটা শেখায়, কিন্তু তারা অনেক অ্যাডভান্স, অনেক শিক্ষিত, তাই জন্য তারা হয়তো এইসব থেকে, এইসব ঘৃণার কাছ থেকে অনেক 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 দূরে থাকে, বা দূরে থাকতে হয়তো পছন্দ করে। কিন্তু এবার যেগুলো ছোটো লোক, যেগুলো অশিক্ষিত, যেগুলো একদম কি বলবো, যেগুলো একদম বিড়ি খেয়ে দিন কাটায়, তাদের খাবার ঠিক চলে না, মানে কি বলবো লুঙ্গি পরে যেখানে সেখানে চলে যায়, মানে কি বলবো বলতো, এইগুলোকে কোনোদিনও চেঞ্জ করা হয়তো যাবে না। এখন জানি না তারা এরকম কিছু কাজ করেছে কিনা, তার মধ্যে আবার ভালো মন্দ অনেক রকম ব্যতিক্রম থাকে, ভালোও থাকে মন্দও থাকে। এবার দেখা যায় যে ভালো থাকে কিন্তু মন্দটাই আবার একটু বেশি দেখা যায়, মাঝে মাঝে অনেক ভিডিও অনেক জায়গায় ভাইরাল হয়, এটা বুঝতে পারি। এখন যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর তোমাদের কি সামনে এইরকম টাইপের কোনো সিচুয়েশন, এরকম টাইপের ঘটনা কখনো তোমরা ঘটতে দেখেছো, বা তোমাদের সামনে কি এরকম টাইপের ঘটনা কখনো হয়েছে, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর যদি তুমিও সনাতন ধর্মীয় হয়ে, যদি হিন্দু ধর্মীয় যদি তুমি নিজেকে গর্ববোধ করো, তাহলে লেখো হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়, জয় শ্রীরাম। বাই বাই বন্ধুরা।